মিথ্যে না কোনোদিন চাপা থাকে না, ঠিক বেরিয়ে আসে। সত্যের পেছন পেছন মিথ্যেটাও ঠিক বেরিয়ে আসে। কাদেরকে নিয়ে কথা বলছি আশা করি বুঝতে পারছো। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো অপু সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। তোমরা সবাই কেমন আছো? অসম্ভব আবার গরম পড়ে গেছে কি, তাই তো? তো যাই হোক, কাদেরকে নিয়ে কথা বলছি অবশ্য করেই সেন্সেশন। অনেক দিন ধরেই আমি এদেরকে নিয়ে ভিডিও করি না, এবং আগে অনেক ভিডিও করেছি। মাঝখানে সব কিছুই দেখতে পাচ্ছি যে মেজমা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। বারবার প্রে করছিলাম যেন উনি ভালোভাবে ফিরে আসে, কারণ আমি বেশ কিছুদিন আগে যে ধাক্কাটা খেয়েছি ওই ধাক্কা থেকে এখন বয়স্ক মানুষ অসুস্থ হলে আমার মনে সবার আগে চোট পড়ে। সেই জন্য আমি তাকে নিয়ে আর ভিডিও করিনি, কারণ আপডেট দেওয়ার কিছু নেই, সেখানে কোনো কন্ট্রোভার্সি চাউর হয়নি। কারণ এই জন্যই যে ওরা ওদের মাকে ওদের থেকে বেটার আর কেউ জানবে না। আমরা এখানে দুটো ভাঁটবকে ওদের বাড়িতে গিয়ে তো আমরা ঢুকে দেখে আসছি না, ওদের মা আর শাশুড়ি মা তারা ঠিক কেয়ারই নেবে ঠিকঠাক। তো সেই জন্য আমি তাদের আপডেট দিয়ে আমি আর আমার চ্যানেলটায় ইয়ে করিনি, কারণ আপডেট তো তোমরা যারা ওদেরকে ভালোবাসো তারা তো নিশ্চয়ই ওদের ভিডিও দেখেছো। শুধু শুধু আমি এখানে কেন ভাই মনিটাইজেশন অন করে তাদের আপডেট দেবো? বিশেষ করে কেউ অসুস্থ হলে, এই অসুস্থ পেশেন্ট, মৃত পেশেন্ট, এদেরকে নিয়ে এই ব্যবসা করলে না আমার ভীষণ ভীষণ রাগ হয়, ভীষণভাবেই রাগ হয়। যখন আপডেটটা দরকার, যখন এই যে আমি এমজিদের আপডেট দিতাম, কেন না সেখানে বেশি লোক জানুক, যেটুকু লোক জানছে জানুক। যদি টাকা পয়সা দেওয়ার থাকে, খুব অসুস্থ খুব নিডি হলে নিশ্চয়ই সেটা দেবে, কিন্তু এদের তো আর সেরকম কোনো ব্যাপার নেই। আজকে কী নিয়ে ভিডিও করতে আসলাম? আজকে ভিডিওটি দেখলাম পম্পি ভীষণভাবে খুব রেগে গেছে, রেগে গিয়েও প্রুফ দিতে বাধ্য হয়েছে। কাহা তো সহ্য করবে বলো তো? আমি জানতাম এই সেনবাড়ির কিছু কিছু মানুষ খারাপ, কিন্তু এত খারাপ বিশ্বাস করো আমি জানতাম না। আমি জানতাম যেটুকু দেখিয়েছি ভুল ভ্রান্তি, হ্যাঁ কুচুটে, ভীষণ কুচুটে, ভীষণ হিংসা। এর আগেও বলেছি পম্পির সাথে ওদের হিংসা। আজকে বউকে তাড়িয়ে নিজে কোনো যে বাড়ির বউ সে বাড়িতে যাওয়ার নামে নেই। 4 মাস 5 মাস তার না শ্বশুর বাড়ি যাওয়া, না শাশুর, না তার ঠাকুমা এসে এখানে একটুখানি নাতিকে দেখা, নাতিকে দেখা, মানে কি বলবো আর, নাতিকে দেখা আর কি। তো সেই জায়গা থেকে পম্পি কি সুন্দর বৌমা তাকে বাড়ি থেকে তাড়ালো, এবং মেজমা ওখানে চলে গেছে বেশ কয়েকদিনই হলো, ভীষণ আঘাত পেয়ে গেছে। তোমরা সবাই জানো মেজমা কে কীভাবে মানে অপমান, কিভাবে নেগলেক্ট করার জন্য। এবং দেখো আমরা ভিডিওতে যেটা দেখি তার থেকেও বেশি কিছু ওখানে হচ্ছে। অনেকেই বলে আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে বার করছেন, না না না, আমরা যেটা দেখছি, আমরা যেটা বলছি ওখানে কিন্তু তার থেকে অনেক বেশি হয়েছে। সামান্য এইটুকুনি কারণে কিন্তু মেজমা এই শরীরটা খারাপ হয়নি। এবং যেটা বারবার উঠে আসছে, এবং আমিও আজকে বলতে বাধ্য হলাম, এই সেনবাড়ির এই পরিবেশ, এই জামাই এবং কিছু মেয়েদের জন্য আজকে মেজমার হয়তো মেবি একটা চিন্তা করতে করতে তো ওনার যেটা হয়েছে, বয়সকালই তো কিছু অসুখ তো হবে, কিন্তু উনি যেটা করেছে হয়তো চিন্তা পেয়েছে, চিন্তা করেছে, শখ পেয়েছে। সেই থেকে সবাই বলে যে স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এগুলো বেশিরভাগই চিন্তা থেকেই হয়, বিভিন্ন কারণে হয়। কিন্তু উনি হয়তো যখনই একা থেকেছে হয়তো এই চিন্তাটাই করেছে। উনি হয়তো যখনই চিন্তা করেছে যে আমার বাড়ি, আমার এই, সেখানে আমার কি পরিবেশ হলো, বয়স্ক মানুষদের তো বুকিংটা খুব কম, তো সেখানে ভীষণভাবে উনি চিন্তা করেছেন। আজকে এই মেয়ে আর জামাই, বিশেষ করে এই যে আমাদের রুদ্রাভিষেক, বদমাইশের গাছ একটি হতচ্ছাড়া, সে যে এই যে অশান্তিটার মূল কারণ, এবং তাতে দিয়ে প্রতিটা লোক, বন্নির মা তিনিও কিন্তু হ্যাঁ ভালোই খেলছেন তলে তলে, একদম মানে মেয়ে জামাই নিয়ে সুন্দর, না মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে না শ্বশুরবাড়িতে আসছে, অথচ যে যার ওই বাড়িতে থাকার কথা মেজমা আর পম্পি, ব্যাস তাদের একদম বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, বলবে আমরা কি তাড়িয়েছি? তারাও নি, কিন্তু সিচুয়েশন এমন তৈরি করেছে না, ওই বাড়ি থেকে মেজমা সত্যি সত্যি পম্পির কাছে থাকতে বাধ্য হয়েছে। উনি ভীষণ একা পড়ে গেছে, ওনার মনে হচ্ছিল যে এই বাড়িটা ঠিক বাড়ির মতো নেই। হ্যাঁ, তো তোমাদের সেই অনেক কিছুই নিশ্চয়ই উনি দেখেছে, যেগুলো উনি হয়তো মুখ খুলে পম্পিদের বলেছে, ভিডিওতে তো আমরা সব জানি না। নিশ্চয়ই তোমরা সেখানে এমন কিছু বিহেভিয়ার করেছো, নিশ্চয়ই কিছু করেছো। একদিন সেই মেজমাকে ভিডিওতে দেখিয়ে সেই ভিডিও আবার কাটছাট করে দিয়েছিল। মেজমা নিজেও চায় না, নাকি এরাও চায় না মেজমাকে ভিডিওতে দেখাতে। একটা ভালো সম্পর্ক কেন এরকম বাইরের জামাই এবং এই মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে তারা কেন সেই ভালো সম্পর্কগুলোকে নষ্ট করবে? আর আমরা বলবো যে আমাদের কি আর এদিক ওদিক আমাদের ঘরে সংসারে অশান্তি নেই? নিশ্চয়ই আছে, কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে আছো তাই তোমাদেরকে নিয়ে কথা বলতে হবে। তোমরা সোশ্যাল মিডিয়াতে আছো, অনেক কিছু রেখে রেখে তোমাদের চলা উচিত ছিল। কি এমন হয়েছে যে এই ধরনের এত বাস্ট করা হয়েছে যেখানে পম্পিও মুখ খুলতে বাধ্য হয়েছে? আজকে মেজমা অসুস্থ হয়েছে, এবং আবার দেখলাম ওনাকে আবার বিভিন্ন রকম নিউরো দেখিয়ে ওরা যথেষ্ট করছে, আর সেই ভিডিও এরা দেখছে। এত ক্লোজ রিলেশন, দেখো প্রায় এক হাড়ি, এত জয়েন্ট ফ্যামিলি প্রায় এক হাড়ি, মানে এইভাবে এদের রিলেশনটা। হ্যাঁ, আমিও তো জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, আমিও জানি
হ্যাঁ, হয়তো আমাদের পরে হাড়ি আলাদা ছিল, কিন্তু বিয়েবাড়ির কার্ডও একটাই আসতো বরাবর। আমার সেই হয় ঠাম্মা বেঁচে থাকতে ঠাম্মা এবং জেঠু বেঁচে থাকতে জেঠু, তারপরে যে মারা গেছে ওই একটা কার্ডে সবার নিমন্ত্রিত থাকতাম। তো এখানে এদেরও জয়েন্ট ফ্যামিলিতে আজকে মেজমা এত অসুস্থ। হ্যাঁ, এদের জানতে হচ্ছে ব্লগিং দেখে। কিচ্ছু না গো বন্ধুরা, এগুলো খোঁচানোর জন্য। এই মেয়েটি বহুত অসভ্য, বন্নি সেন একদম ফাঁকা মাথা, বাপের বাড়িতে বসে আছে, মা সব করে দিচ্ছে, সব করে দিচ্ছে, আর এখানে বসে গুটকাচালি করছে জামাইবাবু আর দিদিদের সাথে। ওই এক গোপালা, এই এক বাড়িতে আর এক দিদি জামাইবাবু আছে, সব কটা কমেন্ট বক্সে এত বাজে বাজে কমেন্ট, ছি ছি ছি, কি অসভ্য, কি নির্লজ্জ, টাকার জন্য পরিবারকে বেচছো, চুপচাপ বসে আছো, কোনো উত্তর দিচ্ছ না, মেজমার খবর তোমরা নিয়েছো কি না সেই আপডেট কিছু না দিয়ে সুন্দরভাবে কীভাবে ব্লগিংটা শুরু করলো যে মেজমা এখন বাড়ি চলে এসছে, মেজমার শরীর ভালো, তোমাদের মতো আমরাও ব্লগিং থেকে জানতে পারলাম। এদিকে পম্পি কিন্তু আজকে পরিষ্কার করে দিল, শোনো বন্নি, তুমি তো শুনেছ তো, তোমারও ফ্যান ফলোয়ার নিশ্চয়ই ভালো আছে, কিন্তু এত মিথ্যে কথা বলে তোমার কি হবে গো, এত অসভ্যতা কেন করছো? অরিন্দম আজকে একটু তোলার পরে পম্পি আজকে বলেই দিল, কিছুগুলো হোয়াটসঅ্যাপ কিছু চ্যাটও দেখাতে বাধ্য হলো। পরিষ্কার সেখানে লেখা আছে তোমাদের বাড়ি কাকিমা এবং তোমার সাথে কথা হয়েছে, পরিষ্কার লেখা আছে থার্সডেতে কথা হয়েছে। কোথায় লুকাবে এগুলো? এত মিথ্যে কথা কেন? কি করেছেটা কিও? একটু ভালোভাবে থাকা যায় না? আজকে তোমাকে চিনেছেই তো লোকেরা পম্পির জন্য, এটা তো অস্বীকার করতে পারো না। পম্পিকে যেমন ইনসাইড আউট থেকে চিনেছে, পম্পি তো সেই জায়গা থেকে কখনো অস্বীকার করে না, তাদের সঙ্গে তার নিজের দাদা বৌদি তাদের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে। আর তোমরা আজকে ওর জন্য অবশ্য করে এই টাকাটাই দরকার তোমার। শ্বশুরবাড়ি কি ঘুচিয়ে দিয়েছো? শ্বশুরবাড়ি কি ঘুচিয়ে দিয়েছো? নামও নিশানা নেই। এত সুন্দর বাপের বাড়ি আরাম থাকলে কোন মেয়ে আর থাকে? সত্যি তোমাদের মতো মেয়েদের দেখলে খুব হিংসে হয়, বিশ্বাস করো না। শ্বশুরবাড়িতে যদি কেউ না থাকতো তাহলে বাপের বাড়িতে মা বাবাকে দেখার জন্য পড়ে আসো একরকম, মাকে দেখার জন্য তো নয়, উল্টে মা দিদিরাই তোমাকে একদম সুন্দর তোলা, এরপরে তুমি আর শ্বশুরবাড়ি গিয়ে কুটোটি নাড়বে তো? সে তুমি তোমার ইচ্ছা করো, কিন্তু এখানে বসে এই যে ঘর ভাঙাচ্ছ বসে বসে, এই জন্য তোমাদের মতো কিছু ননদদের জন্য প্রতিটা ননদের মানে নিন্দা হয়। সারাক্ষণ ব্লগিংয়ে মেজমার নামও নিশানা নেই। কত ভিউয়ার্স জানতে চাইছে ওর ভালোবাসার, হয়তো কিছু ভিউয়ার্স আগের কিছু জানে না, এসব কন্ট্রোভার্সি ছিল না, বলছে তুমি কী এমন করেছো গো, তোমাকে সবাই এত বাজে বাজে কথা বলছে কমেন্ট বক্সে। একটা কমেন্টের কোনো কোনো কিচ্ছু রিয়াক্ট নেই। যেখানে তেল মারছে, যেখানে ভালো বলছে যে তুমি এগিয়ে চলো, তুমি তোমার মতো চলো, তোমাকে অনেক লোকেরা অনেক কিছু বলবে, তুমি ঠিক সেই সব কমেন্টগুলোতে রিপ্লাই দিচ্ছে। তার মানে ভাবতে পারো এই সেন বাড়ির এই মানে তথাকথিত খুব মানে সুনামধন্য বাড়ি, গায়ের চামড়া কেমন মোটা হয়ে গেছে। গায়ের চামড়া মোটা না হলে এ কিন্তু মানে এইভাবে গুছিয়ে মানে ব্লগিং করতো না। গুছিয়ে ব্লগিং মানে ঠোকার জন্যই ব্লগিংটা করেছে। দেখাচ্ছে যে আগের ভিডিওতে যেহেতু সবাই মেজমার কথা বলেছে, এই বলেছে, সে তখন সেই জন্য ভিডিওতে ঠুকলো কি যে ব্লগিং দেখে বুঝেই গেছো। এখান থেকে একজনের যাওয়া উচিত ছিল না? বন্ধুরা বলো তো, এদের যে সম্পর্ক আমরা এতদিন দেখেছি, তাহলে কি দুবাড়িতে মিথ্যে কথা দেখিয়েছে? সেন বাড়ির নামে জানায় তাই সবাই করে বলছে জঘন্য একটি বাড়ি, নির্লজ্জ একটি বাড়ি, এগুলো কি ডিজার্ভ করছো? তোমরা মেনে নিয়েছো, আর 5টা ব্লগারদের মতো তোমরাও মেনে নিলে যে এভাবে আমরা রোজগার করব, বলছে বলুক গিয়ে। হ্যাঁ, লুকোনো কিছু চাপা থাকে? আজকে বাধ্য হলো, এখন তো পম্পিকে রেডে করে খাবে নিশ্চয়ই। ও কী করবে? সবাই ওকে অ্যাটাক করছে, ওকে তো প্রমাণ দিতেই হবে। কেন বারবার করে ওদেরকে অ্যাটাক করা কেন? নিজেদের মতো থাকতে পারছো না? চুপচাপ তো মেজমাকে নিয়ে গেছো ওখানে, যা ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে। তোমাদের কে বলেছে এই নাপিতগিরি করতে? যে ব্লগিং দেখে জানতে পেরেছি, কি দরকার ছিল এই কথাটা বলার? এই কথাটা বলার জন্য তোমাকে আজকে মানে যেটুকু ভালো ভেবেছিলাম যে মনুষ্যত্ব তোমার এবং তোমাদের মধ্যে আছে, দেখছি কিচ্ছু নেই। তোমরা বড়াই করো আমরা সেন বাড়ি, এখানে আমাদের খুব পরিচিতি, এখানে গেলে আমাদের খোঁজ পাবে। বোলপুরে আমাদেরও প্রচুর প্রচুর রিলেটিভ আছে এবং বেশ নাম করা। আমার হাজব্যান্ডের মামা, তিনি ওখানে কিন্তু ডাক্তার, মানে ওই ডাক্তার আর কি, অ্যানিমেলদের ডাক্তার, এবং বেশ বেশ প্রতিপত্তি আছে ওনাদের। এক ঝটকায় কিন্তু তোমাদের খবর বার করতে আমার সময় লাগবে না। শান্তিনিকেতন বোলপুরে এক ঝটকা লাগবে শ্রীনিকেতনে, এবং আজকে তো স্কুলের নামও বলে দিলে। তো মেবি আমার দুঃসম্পর্কের যে ননদরা, মানে আমার ননদরা মেবি ওই স্কুলে পড়ে না, আমার তাদের সঙ্গে খুব একটা কথা হয় না, কারণ কেউ বাড়িতে থাকে না। আমি বিয়ের পর গেছি 2-3 বার, শাশুড়ি মা বেঁচে থাকতে ওরা নাকি আমার হাজব্যান্ডরা গিয়ে গিয়ে খুব থাকতো, মানে পুরো গর্ত চেনে ওই সমস্ত শান্তিনিকেতন, রবীন্দ্র ভারতী, আমি বলি এগুলো দেখতে যাবো বলে, ছোটোবেলা থেকে তো ওখানে খেলে বড় হয়েছি, ওইখানে আড্ডা মেরে বড় হয়েছি তোমার বিশ্বভারতীর আশেপাশে। তো যাই হোক, তো মিথ্যে কথা বেশি দিন চাওয়ার থাকে না। নিজেদের সম্মান কতদূর বজায় রাখছো, কতটা ধরে রাখছো, এটা কিন্তু মানে দেখার বিষয়। আজকে বাড়ির একজন মেন সদস্য মেজমা
কতটা তার মানে ওই বাড়িতে তার মানে কি বলবো আর, কতটা কন্ট্রিবিউট যেভাবে হোক প্রতিটা কাজে প্রতিটা জিনিসে ওনার মানে কিভাবে উনি ওই বাড়িতে মানে আছেন, কিভাবে থাকার কথা আজকে ওনার মাথা উঁচু করে। আজকে তার যে এই বিপদটা হলো এই বাড়ি থেকে, হ্যাঁ, কেউ তোমরা ওখানে গেলে না একজনও ছুটে। তার মানে বোঝা যাচ্ছে বন্ধুরা, আমরা ভিউয়ার্সরা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু ওদের সংসারে ভাঙন ধরাচ্ছি না। আমি তো ভিডিও করিই না সেই কদিন থেকে, কিন্তু এদের মধ্যে কিন্তু ভয়ানক কিছু হয়েছে। না হলে পম্পি কেন আসবে এই সমস্ত কন্ট্রোভার্সি করতে? কেন আসবে বলো তো? পরিষ্কার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো বার করে দিল, আর সেখানে এরা বলছে আমাদের সাথে কোনো কথা হয়নি, মানে আমরা জানি না কিছু, আমরা ব্লগিং দেখে জানিয়েছি। এই হতচ্ছাড়ি মেয়ে এর ব্লগিং একে হয় বন্ধ করতে হবে, বা একেবারে মানে নির্লজ্জতার শেষ সীমায় পৌঁছে একে এরকম ভিডিও দিতে হবে। দেখায় উপরে যেন কিচ্ছু জানে না, এর মতো ভালো মানুষই কেউ নেই। দিদি জামাইবাবু তাদেরকে নিয়ে ঘুরছি, বেড়াচ্ছি, শ্বশুরবাড়ির নাম গন্ধ তুলছি না। আর যে বাড়ির বউটা, যার ওই বাড়িতে অধিকার, তাকে এবং যে বাড়ির মানে হত্যাকর্তা বিধাতা মেজমা, তার নামও নিশানা নেই, তার কথাও মুখে নেই, তার খোঁজখবর নেওয়ারও কোনো প্রয়োজন নেই। অবশ্য নিয়ে সেগুলো আবার চেপে দিয়ে বলছো আমি ভিডিও দেখে জানতে পারলাম। আমার এত বাজে লেগেছে, সেই জন্য আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম। ভাবলাম পম্পি হঠাৎ এত রেগে গেল কেন, দেখলাম রাগাটা স্বাভাবিক। আজকে আমাদের সাথে যদি এই জিনিস হয়, একটা ভালো ফ্যামিলি, তোমরাই বলো, তোমরাই বড়াই করো, সব কিছুতে তোমরা একসাথে, কি এমন হলো এত হিংসা মানে করে মরছো? তুমি ভালো করে ভিডিও করো, লোকের পিছনে লেগে লোককে হিংসা করে কোনোদিন কি তোমার চ্যানেল বা তুমি বড় হতে পারবে? এরকম আজ অব্দি কেউ হয়েছে কি? হিংসা করছো, খারাপ জিনিস করছো, লোকেরাই খারাপ ভাবছে। হয়তো বলছো মুখে তো আমি কিছু বলছি না, কিন্তু কাজে কর্মে যা দেখিয়ে দিচ্ছ আনিয়ে বানিয়ে, বোঝাই যাচ্ছে জামাইবাবুকে তো আর ওই দিদিকে তো মাথায় তুলে নাচছো, ভালো কথা, নিজের দিদি জামাইবাবু মাথায় তুলে নাচবে, কিন্তু তার সাথে মেজমা এবং বাড়ির বউটার কথা ভাবা উচিত ছিল, এবং দিদিটাকে একটু শাসন করা উচিত ছিল। দিদি গোপালাকে একটু শাসন করা উচিত ছিল, দিদি কি বলছি, তাকে এবং তার বরকে। সেখানে তো কোনো প্রশ্নই নেই। কন্ট্রোভার্সি দিদি চুপচাপ হয়ে গেছে, তুমি আবার আগের মতো শুরু করেছো। উপরন্ত উল্টে আবার বলনি পম্পিদের উপর দোষ দেওয়া হচ্ছে, কিছু কিছু মানুষ ওদের উপর আবার দোষ দেওয়া হচ্ছে। মানে এত জঘন্য। মেয়েটির নিজের মা নেই, শাশুড়ি মার সঙ্গে সেইভাবেই ও মেশে, সেখানে গিয়ে খোঁচা মারা কথা এত করছে অরিন্দমের মতো ছেলে। আর কি করবে, আর কি করার আছে? আর মানে অসুস্থতাটা এখান থেকেই নিয়ে গেছে। ভাবো তো তোমরা কতটা চিন্তা ভাবনা করলে আজকে ওনার এরকম একটা বড় অসুখে উনি পড়ছে, কি অবস্থায় উনি ফিরে এসেছে। মানে উনি পুরো সেন্সলেস হয়ে গেছিল, বিছানার মধ্যে বমি পটি সমস্ত কিছু হয়ে যায় মানুষের কখন, ওরকম ভয়ানক মানে ম্যাসিভ স্ট্রোক হলে। সেখান থেকে উনি ওনার ভাগ্যে ছিল, উনি লড়াই করতে পেরেছে, উনি সেইভাবে ট্রিটমেন্ট পেয়েছে, সেইভাবে ফিরে এসেছে। সেখানে এরা খোঁচা মারছে, সহানুভূতির তো প্রশ্নই নেই, খোঁচা মেরে ভিডিও করছে। এগুলো কি দল পাকিয়ে করছে না নিজের মাথা থেকে বেরোচ্ছে? আর এহেন অসভ্য মেয়ে শ্বশুরবাড়িতে কি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবে গো? এত কুচুটে, এত অসভ্য মেয়ে। বৌদি থাকে না বাড়িতে, 7 জন্মে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, বছরে হয়তো একটা দিন দেখা হয়, কোনো কারণে আসে, তার সাথে তলে 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 এত হিংসা। হ্যাঁ, আমার কি মনে হচ্ছে মেজমা কি আর এই বাড়িতে আসতে পারবে না গো? আসলেই তো এদেরকে নিয়ে পম্পি এবং অরিন্দম চিন্তা করতে করতে মরে যাবে। এই সারা জীবনের মতো কি বোলপুরে বাড়ি ছাড়লো? কি অবস্থা বলো তো ভদ্র মহিলার। মানে কীরকমভাবে দিব্যি ছিল বাড়িটা, এই কিছু জামাইগুলো ঢুকে এই সারাদিন একটা আছে আর একটাকে সবাই বলে যে ভালো, সারাদিন এসে বসে থাকছে। সারাদিন যখনই ভিডিওতে দেখা যাচ্ছে, সে কি ঘর জামাই না কি জামাই তা বুঝতে পারলাম না। তা যাকগে যাক, ঘর জামাই থাকবে যাক, যা খুশি করবে যা, জাহার নামে যাকে যা তোরা। কিন্তু নিজেদের পরিবারের মধ্যে এগুলো কি চলছে? একটা দুঃসম্পর্কের কারো কিছু শুনলে তো আমরা ফোন করি, আর ফোন তো করা হয়েছিল, কথা তো হয়েছিল, হোয়াটসঅ্যাপ তো রিভিল হয়ে গেল, বাধ্য হয়েছে। এবার কি প্রমাণ দেবে? কিচ্ছু বলবে না, দেখবে চুপচাপ ভিডিও করবে। মিথ্যবাদী অসভ্য যারা, তারা আর কি করবে? সত্যি আমি বুঝতে পারিনি যে এতটা ছোট মনের তোমরা, এতটা বাজে। তোমাদের যদি বংশের একটা মান মর্যাদা বা একটা ঐতিহ্য থাকে, তোমরা সেটাকে ছিনিমিনি খেলছো কেন? নাম নাই নিতে মেজমার, এই কথাটা বলা কি দরকার ছিল? যে ব্লগিংয়ে দেখে জানতে পারলাম উনি বাড়ি ফিরে এসেছে, তোমরা খোঁজ নাওনি, জানতে না, তাহলে এত মিথ্যে কথা কেন বললে? পম্পির কেরিয়ারটা নষ্ট করার জন্য, ব্লগিংয়ে যে ও একটা সাকসেস পাচ্ছে সেটা নষ্ট করার জন্য? কোনোদিন সাকসেস হবে এভাবে লোকের পিছনে লেগে? তোমার তো সারা জীবন ঋণী থাকা উচিত, যে আজকে তোমার জন্য আমি 2 টাকা আয় করছি,
কে চিনতো? তোমার এই ফালতু ব্লগ কে দেখে? এই ব্লগিংগুলো দেখাচ্ছ, মা স্কুলে যাচ্ছে, আমার স্কুলে যাচ্ছে, এই সেই ওই ব্লগিং, বাচ্চা চান করছে, এই ভাই এসছে, ওই আম্মা খেয়েছি, ডাম্মা খেয়েছি, আমার কী আছে গো? কোন প্ল্যানটা আছে তোমার ওই ব্লগিংয়ে? না পারো সুন্দর করে এডিটিং, না পারো কিচ্ছু, ওই বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে বাচ্চাটাকে দেখার জন্য কিছু মানুষ তাও ভিড় করে। আর কি আছে তোমার ব্লগিংয়ে? তুমি যদি নর্মাল মানুষ হতে, তোমার এই অ্যাটিটিউড, তোমার কথা বলা ভঙ্গি কিচ্ছু তো অ্যাট্রাকশন করে না কাউকে, কিচ্ছু করে না। তো যার জন্য তোমার ফেসটা ভাইরাল হয়েছে। খোঁচাটা না মেরে শান্তিতে থাকো। খোঁচা মারলে কিন্তু আরও দর্শক মুখ ফিরিয়ে নেবে। লজ্জা করছে না? তোমার যদি লজ্জা করতো, তুমি তোমার বন্ধু বান্ধব তোমার এই কমেন্ট বক্স দেখছে না? এই যে ঝাঁটা যেত লাথি খাচ্ছ কন্টিনিউয়াস নেগেটিভ কমেন্ট, লজ্জা করে না? না লজ্জা করে না? সত্যি নির্লজ্জ হয়ে গেছো তোমরা ব্লগাররা, সত্যি সত্যি নির্লজ্জ হয়ে গেছো তোমরা। কি বলবে কি না বলবে, ভীষণ কুচুটে তো এই মেয়েটি, মানে ঘরে বসে বসে মাইন্ডটা আরও কুচুটে হয়ে গেছে। এই যতক্ষণ না বাচ্চা কাচ্চা বড় হওয়ার পর একটু বাইরে বাইরে মিটবে, বাচ্চার বন্ধু বান্ধব হবে, পার্কে যাবে, বাচ্চা স্কুলে যাবে, ততক্ষণ এ ঘরে বসে মানে কুচুটি কুচি করতে করতে এর মাথা আরও খারাপ হয়ে যাবে। এর মা সেটা বুঝতে পারছে না, একটু আউটিং দরকার। বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে, মাঝে মাঝে এসে শ্বশুরবাড়িতে কি থাকা যায় না 4 দিন, 4 থেকে 5 দিন? লোকেরা থাকে না? ওই যে গেড়ে বসেছে, ওই যে আরাম, ওখান থেকে আর নড়তে ইচ্ছা করছে, আরও আরাম একদম। মানে ছেলের বৌদিকে আসতে দেবো না, দাদার বউকে আসতে দেবো না, মেজমা তাকেও ভাগাও, একদম পুরো নিজেদের মধ্যে একদম পার্সোনাল, একদম আর কোনো কিচ্ছু নেই। দিদি, জামাই বাবু, মা, আমি, ব্যাস এই জগৎ। ঠাকুমা, সুন্দর জগৎ। কি বলবো বন্ধুরা, ভেবেছিলাম এদের সত্যি এদের কন্ট্রোভার্সিটা কিন্তু সত্যি চলছিল না। হ্যাঁ, বেড়াতে গিয়েও পম্পিকে সেই থেকে অ্যাটাক করেছিল, তারপর থেকে ভিডিও দেখলেও সত্যি একজন অসুস্থ মানুষ হয়েছে, তাকে নিয়ে আমি কী ভিডিও দেবো, কী কথা বলবো, আজকে আর না বলেই পারলাম না। এটুকুই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওটা আসছে অবশ্য করে পিয়াদের ফ্যামিলি নিয়ে। টাটা।